আল্লাহকে ভয় করো রে মুমিন, আল্লাহরে ভয় না করিয়া কবরে যাইও না। কারণ দুনিয়াটা কয়দিনের জন্য। চক্ষু বন্ধ করে তাকায়া দেখবা তোমার মা আপন না, তোমার বাবা আপন না। ওরে আল্লাহর বান্দা যুবক, দুনিয়ার ব্যবসায় লস খায়া কাঁদছো, দুনিয়ার পেরেশানিতে কাঁদছো, একদিনও কি বান্দা জাহান্নামের কথা মনে করিয়া কান্না করেছো? কবরের আযাবের কথা মনে করিয়া আল্লাহর বান্দা কান্না করেছো? আল্লাহর কাছে বল, ও দয়ার মালিক, জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। আয় আল্লাহ, আমাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিও। কারণ ওই কবরে আমরা একা, ওই কবরে সাথী নাই, বাতি নাই, ওই কবরে বান্দা একা। তোমার মা যাবে না, তোমার বাবায় যাবে না, তোমার সন্তান যাবে না, তোমার বন্ধু যাবে না রে ভাই। ওই কবর তোমার জন্য জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী ডাক দিয়া বলে, বান্দা জানো তোমার জন্য কবরটা জান্নাতের বাগান, আর না হয় বান্দা জাহান্নামের গর্ত। আল্লাহর বান্দা আমল করে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াইতে থাকো, জান্নাতের নিয়ামতের দিকে দৌড়াও। কারণ আমার আল্লাহ জান্নাতটা তোমার জন্য বানায় রাখছে। নামাজটা ছাড়িও না রে ভাই, 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে সম্পর্কটা বানাও। মা বাবারে কষ্ট দিও না, আলেম ওলামাদের বিরোধিতা করিও না, আল্লাহর সহি পথে চলতে থাকো রে বাবা। ওরে বান্দা, যদি আমল শুদ্ধ করিয়া, নেক আমল শুদ্ধ করিয়া, সব গুনার কাজ ছাড়িয়া বান্দা আল্লাহর পাগল হইতে পারো, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, জান্নাতের বাগান হতে দেরি হবে না। যাদের দিলের মধ্যে আল্লাহর ভয়, মালিকের ভয়, দিলের মধ্যে খাঁটি নিয়ত আছে, তাওবার নিয়তে, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেয়। আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ মরণ পর্যন্ত ঈমানের সাথে, ইখলাসের সাথে রাখেন, জান্নাতের মালিক বানাইয়া দিয়ে, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিয়ে, তাওবার উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ বলেন, মুমিন বান্দা, মুত্তাকি বান্দাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব, দলে দলে আমি জান্নাতে নিয়ে যাব। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আমওয়াবুহা, জান্নাতে যাওয়ার আগে বান্দা তাকায়া দেখবে জান্নাতের দরজা আগ থেকেই তার জন্য খোলা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया कि अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया از خدا غافل بودن، نیقمش قنقره فرزندزان آب در کشتی هلاک کشتیاش، آب اندر زیر کشتی کشتیاش। জান্নাতি বান্দা যাওয়ার আগেই দেখবে দরজাটা খোলা। মেহমান যখন প্রবেশ করবে, মেজবানের বাড়িতে দরজাটা খোলা,
কারণ মেহমান ঘরে আসবে অপেক্ষমান। আল্লাহ তাআলার মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, ওরা দুনিয়ায় কষ্ট করেছে মুমিন, জান্নাতি তারা কষ্ট করবে না, আখিরাতের ময়দানে কষ্ট করবে না। আল্লাহর মুমিন বান্দা জান্নাতে যাওয়ার আগে তাকায় দেখবে জান্নাতের দরজা তাদের জন্য খোলা। মেহমানের জন্য দরজা খুলে মেজবান অপেক্ষা করতেছে, মেহমান ঢুকবে। কারণ মেজবান মেহমানের জন্য ঘরটা গুছাইয়া সুন্দর করে সাজায় গুছায়া রাখে, ঘরটাকে প্রস্তুত করে। দুনিয়ার ঘর তৈরি করার জন্য বান্দা ইট প্রয়োজন হয়, বালুর প্রয়োজন হয়, সিমেন্টের প্রয়োজন হয়। জান্নাতে তোমার বাড়ি হবে কি করে যুবক? জান্নাতের বাড়ি আল্লাহ বানাইবেন, কোন জিনিস বানাবে নামাজের দ্বারা, কোন জিনিস বানাবে কোরআন তেলাওয়াতের দ্বারা, কোন জিনিস বানাইবে আল্লাহ রোজার দ্বারা, কোন জিনিস বানাইবে আল্লাহ যাকাতের দ্বারা। এক একটা আমলের মাধ্যমে জান্নাতের এক একটা নিয়ামত আল্লাহ সাজায় দিবে। দুনিয়ায় যেমন তোমার মাল মেটেরিয়ালস, গ্রিলের প্রয়োজন হয়, টাইসের প্রয়োজন হয়, জান্নাতে তোমার আমলটাই হবে তোমার বিল্ডিং সাজানোর মাধ্যম। রহমতের নবী আমার মেরাজে যখন আমার নবী হাজির, নবীরে ডাক দিয়া ইব্রাহিম নবী জানায়, ও পয়গম্বর আপনার উম্মতের জানায় দিবেন, আকরি মিন্নি সালাম, আমার পক্ষ থেকে উম্মতের সালাম জানাইবেন। আর বলবেন জান্নাতের জায়গাটা ইন্নাহা কাইআন, জান্নাতের জায়গাটা বড়, জান্নাতের জমিনটা প্রশস্ত, জান্নাতের জমিনটা সুগন্ধি জমিন, এই জমিনটা খালি জায়গা। আপনার উম্মতের বলবেন খালি জায়গাটা ভরার জন্য কি করিয়া ভরবে? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলো বান্দা পড়বে, জান্নাতের ঘরবাড়িগুলো আমার সাথে থাকবে। কুওয়াতে নে কি নাদারি বদমকুন, বরওয়াজুদে খুদ সতম বেহদ মকুন। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা জান্নাতটা এত সুন্দর করে সাজাইয়া আল্লাহ রেখেছেন আমার আপনার জন্য, আমার আমলের মাধ্যমে। এরে আল্লাহর বান্দা, জান্নাতের একটা দুইটা দরজা না, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের অনেকগুলো দরজা। রোজার একটা দরজা, কোরআন তেলাওয়াতের একটা দরজা, হজের একটা দরজা, যাকাতের একটা দরজা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন এমন কিছু বান্দা সেই জান্নাতের 8টা দরজা বলতে থাকবে। রোজা বলবে আমার দিকে আসো, কোরআন তেলাওয়াত বলবে আমার দিকে আসো, নামাজ বলবে আমার দিকে আসো। 8টা দরজায় বান্দাকে ডাকতে থাকবে। আমার নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর এমন কেউ আছে নাকি? আল্লাহর নবী বলেন, আবু বকর আমার তো মনে হয় আনতা মিনহুম, তুমি ওই বান্দাদের মধ্যে একজন। আল্লাহ যাদেরকে এমন বানাইছে জান্নাতের 8টা দরজা যাদেরকে ডাকতে থাকবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল
مستغيثين اهدنا الافتخار بعلوم والغنى قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادا بہر حالے تو ہی میرا نگہدار عاشقارا ملت و مذہب جداست عاشقارا ملت و مذہب خداست جنت و دوزخ سے یا رب کیا کرو आरज़ू है मैं तुझे देखा करूं ज़ोरे बोलें अल्लाहु अकबर एरे अल्लाहर बंदा जुबाक अल्लाह तालार बंदा एकमात्र आबू बकर तुम्हारे जन्नतेर आटोटा दरजा डाकते थाकबे পয়গম্বর ডাক দিয়া বলেন ও সাহাবায়ে কেরামের দল তোমরাও কি চাও জান্নাতের আটটা দরজা যেন তোমাদের কেউ জান্নাতের আটটা দরজা ডাকতে থাকে নবী ডাক দিয়া বলেন ও সাহাবায়ে কেরামের দলেরা তোমরা যদি নামাজে ওযু করার পর আসমানের দিকে আঙ্গুলি দিয়া ইশারা করিয়া পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই দোয়া পড়ার কারণে জান্নাতের আটটা দরজা তোমাকে ডাকতে থাকবে এরে আল্লাহর বান্দা যুবক এজন্যই তো বলি নামাজিরাই জান্নাতি নামাজি যারা না তারা জান্নাতি না ওরে আল্লাহর বান্দা যুবক আল্লাহর নবী বলেন জানো জান্নাতি কারা কুল্লু যায়িফিন মুতাযাফ লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু এমন দুর্বল বান্দা যেই বান্দাকে দেখতে মনে হয় ওর কি আছে সাধারণ একজন রিকশাওয়ালা সাধারণ একজন ঠেলা গাড়িওয়ালা সাধারণ এক আল্লাহর বান্দা মসজিদের খাদিম সাহেব মুয়াজ্জিন সাহেব সামান্য একজন কারি সাহেব হাবের সাহেব তুমি মনে করতেছো ওর আর কি দাম ওরে বান্দা তুমি জানো না এই বান্দা আল্লাহর সাথে এমন সম্পর্ক গড়েছে আমার আল্লাহর উপর কসম করে কথা বলতে দেরি হয় সাথে সাথে পূরণ করতে দেরি হয় না আউলিয়ারা কার উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালা তোআত বেরিয়া এরে আল্লাহর বান্দা নবী বলেন জাহান্নামী কারা জানো কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির ওই বান্দা যে অহংকারী করে রে যুবক অহংকারী করে বলে আমার মতো টাকাওয়ালা কেউ নাই আমার মতো সম্পদওয়ালা কেউ নাই আমার মতো বাড়িওয়ালা কেউ নাই আমার মতো এত প্রভাবশালী আর কেউ নাই এই আমি যারা করে বুঝবা সে জাহান্নামী এই কথা পয়গম্বরের কথা নবী বলেন যারা আমি বলবে আমি এমন এই অহংকারী বান্দারাই জাহান্নামী আর যেই বান্দাদের মধ্যে কোনো অহংকার নাই দুর্বল থাকে মানুষ মনে করে 2 পয়সার মৌলবী কাট মৌলবী ওরে বান্দা জানো না আমার নবীর কথা হলো তারাই হলো জান্নাতি আরো জোরে বলেন
আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত আর জাহান্নাম দুইজনে মিলিয়া তর্ক করতেছে, বলে জানো আমার মধ্যে কে আছে? জাহান্নামী ডাক দিয়া বলতেছে ফিয়াল জাব্বারুন আল মুতাকাব্বিরুন, আমার মধ্যে বড় প্রভাবশালী অহংকারী দাপটশালীরা আছে। আর জান্নাতি ডাক দিয়া বলে জানো ফিয়া যুআফাউন নাস ওয়া মাসাকিনুহুম, মানুষের মধ্যে মুসলমানের মধ্যে যারা দুর্বল, যারা ছিল অর্থের দিক দিয়ে দুর্বল, মানুষের মধ্যে যাদেরকে মনে করা হইতো একেবারে দুর্বল, এই দুর্বল মানুষগুলি, মিসকিন মানুষগুলো আমি জান্নাতে থাকবে। আরো জোরে বলেন। এবার সিদ্ধান্ত তোমার, কোথায় তুমি যাইবা? যত বড় প্রভাবশালী দেখো ভাই, জান্নাত বলে ওরা আমার কাছে থাকবে না। প্রভাবশালী তো ইমানের সাথেও হয়, যাদের ইমানদারি আছে। আমার নবীও ছিল, তবে অহংকারী না। নবী যখন হাঁটতেন মনে হয়তো একজন বীর বাহাদুর হাঁটতেছেন, মনে হয়তো যেন নবী নিচের দিকে কোথাও দ্রুত গতিতে নামতেছেন। এমন বীর বাহাদুর মুসলমানের চলাফেরাটা আল্লাহর নবী বলেছেন দুর্বল ভাবে হাঁটবা না, যাতে করে মানুষ মনে না করে, কাফের বেঈমানেরা মনে না করে মুসলমানেরা দুর্বল, মুসলমানদের কোনো শক্তি নাই। ঠিক কিনা জোরে বলো। এরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে জানান আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি, মালা আইনুন রাত, কোন চর্ম চোখ দিয়ে কোনদিন দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন দুনিয়ার কান দিয়া শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দিয়া কোনদিন কল্পনাও আসবে না। কেমন জান্নাত আমি আল্লাহ বানায় রেখেছি। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন কারা জান্নাতে যাবে? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আল্লাহ বলেন মুত্তাকি বান্দারা যাবে। মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব না, না, কোন সাহেব না, গুণ একটাই, মুত্তাকি বান্দা যাবে। আল্লাহু আকবার। কোন বক্তা সাহেব না, কোন এমপি সাহেব না, সবার উপরে একটাই গুণ। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার আল্লাহর কাছে একমাত্র সম্মানের জায়গা তাকওয়া ছাড়া কোনো জিনিসের দাম না। আবু যর গিফারি নবীর পিছনে খচ্চরের পিঠে বসা, রহমতের নবী আমার ডাক দিয়ে বলে আবু যর একটা হাদিস আমার কাছ থেকে শুনো। পয়গম্বর কি হাদিস? নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে জান্নাতের মালিক সে হয়ে যাবে। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু
ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু जहाँ तक ऐ रबूबियत खुदा का वहाँ तक ऐ नबूवत मुस्तफा का। এরে আল্লাহর বান্দা যুবক, এবার আবু যর ডাক দিয়া বলে, পয়গম্বর, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, লোকটা জিনা করলেও লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতি, চুরি করলেও জান্নাতি। নবী আমার ডাক দিয়া বলে, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, জিন্দেগিতে জিনাও করেছে, চুরিও করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে একদিন সে জান্নাতে যাবে। যখন সাহাবী বারবার নবীরে জিজ্ঞাসা করে, নবী এবার বলতেছে, রগিমা আনফু আবি যর, আবু যরের নাক কাটা যাক, আবু যরের নাক ধুলায় দূষরিত হোক। এটা আরবি একটা প্রবাদ বাক্য। আমার নবী বলেন, তোমার যা হবার তাই হোক, কিন্তু আমার আল্লাহ তাআলার ঘোষণা কোনোদিন মিথ্যা হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালা একদিন জান্নাতি। এটাই তো মুসলমানের ইজ্জত, এটাই তো মুমিনের দাম, এটাই মুমিনের ইজ্জত। মুমিন বান্দা যারা আল্লাহর নামের কালিমা পড়েছে, একদিন না একদিন জান্নাতের মালিক হবে। আরো জোরে বলেন, কালেমা যদি না থাকে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ওরে বান্দা দেখ কালেমার কত দাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কারামকে বয়ান করতেছেন। আমার নবী এমন সময় পয়গম্বর, হঠাৎ করে আমার নবী উঠে গেলেন। সাহাবায়ে কারামেরা পেরেশান, কি হইল আমার নবীর? না জানি আমার নবীর কোনো ক্ষতি হয়ে গেল নাকি। নবীর জন্য সাহাবায়ে কেরামেরা সবাই পেরেশান, সাহাবীরা বড় পেরেশান, কই গেল নবী? সাহাবায়ে কেরামরা সবাই পেরেশান হয়ে আছে। আবু হুরায়রা বলে, সবচাইতে বেশি পেরেশান মনে হয় আমি আবু হুরায়রা। আমি নবীরে তালাশ করতে করতে একেবারে চলে গেলাম একটা বাগানের কাছে। বাগানের ভেতরে হয়তো বা নবী আছেন, ভিতরে ঢোকার রাস্তাটা পাই না। একটা নালার মতো দেখা যায়, ওই নালা দিয়া স্বাভাবিকভাবে ঢুকা যায় না। একটা কুকুরের মতো হালত হইয়া নিজেকে জড়সড় করি আমি ঢুকলাম। গিয়া দেখলাম আমার মায়ের নবী সেজদায় পড়ে আছে। আমি দাঁড়ায়া রইলাম। লম্বা সময় পরে পয়গম্বর সেজদা থেকে উঠলেন। নবী আমার তাকাইয়া বলে, আবু হুরায়রা তুমি এখানে কেন আসছো? আপনি চলে আসছেন, আমরা বড় পেরেশান। নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা শোনো, যার সাথে দেখা হইবে আবু হুরায়রা এই কথা বলে দিবা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই ঘোষণাটা শোনায় দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে আল্লাহ তাআলা একদিন তাকে জান্নাতের মালিক বানায় দিবে। আবু হুরায়রা বের হইছে, দেখা হইছে ওমরের সাথে। সুবহানাল্লাহ। আরো আসতে কোন, নরম না গরম সাহাবী? জোরে কোন। ওমর রে ডাক দিয়া কয়, ওমর, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী বলেছেন, ওমর শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে। ওমরের মেজাজ তো গরম হয়ে গেছে। এমনি তো মানুষ নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি, কথা কন না কেন? এমনি তো মানুষ আমল করতে চায় না। যদি শুনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আর কিছুই লাগবে না, জান্নাতের মালিক হয়ে যাবে। বলে, সাবধানে এই কথা বলবা না। কয়, কেন তুমি বলতেছো? রাসূল তো বলছে। দিছে একটা ঘুষি। কি দিছে?
ঘুষি দেওয়ার পরে আমার নবীর কাছে বিচার নিয়ে গেছে। পয়গম্বর আপনি বলেছেন এই ঘোষণা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওমরকে শুনাইছি, ওমর আমারে ঘুষি দিল, কেন বিচার করেন? নবী বলেন, ওমর কেন এই কাজ করলা? বলে, নবী এই ঘোষণা মানুষ কি শুনাইলে মানুষ তো আমল সারিয়া দিবে। নবী বলেন, ওমর এটাই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আমার আল্লাহ একদিন তাকে জান্নাতের মালিক বানাবে। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দাকে যখন ফেরেশতারা সম্মান জানায় জানায় যখন জান্নাতের গেটে নিয়ে যাবে, এত সুন্দর গেট দেখার পরে মনে হবে এটাই মনে হয় জান্নাতের গেট, ঢুকতে চাইবে। ফেরেশতা বলবে, না না, আরো সামনে আছে, এটা জান্নাতের মূল গেট না। দেখবেন অনেক সময় মাহফিলের গেট 3টা 4টা হয়, প্রথমে একটা, এরপরে একটা, এরপরে আর একটা, এরকম 3-4টা গেট হয়। কথা কোন ঠিক না বেঠিক? বিবাহের মধ্যে অনেক সময় 3-4টা গেট হয়। আল্লাহর বান্দা মনে করতেছে এত সুন্দর গেট, মনে হয় এটাই জান্নাতের গেট। এটা মনে করিয়া বান্দা বসতে চায়, ফেরেশতারা বলে এটা জান্নাতের গেট না, জান্নাতের গেট আরো সামনে। আল্লাহর বান্দা এই কথা শোনার পর আল্লাহর বান্দা আরো সামনে চলতে চলতে গিয়া দেখে আরো সামনে আরো সুন্দর গেট, যেটা আগের চাইতে আরো বেশি সুন্দর। বুঝতে পেরেছে এটা অবশ্যই জান্নাতের গেট হবে, বসে পড়ছে এখানে। কয়, না না, এখানে না, আরো সামনে আগান, জান্নাতের গেট আরো সামনে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারা চলতে চলতে এবার জান্নাতের গেটের মধ্যে হাজির। জান্নাতের গেটে হাজির হওয়ার পর ফেরেশতারা তাদেরকে সালাম বলিয়া তাদেরকে সবাই বরণ করে নিবে। সবাই বলবে, উদখুলুহা বিসালামিন আমিনিন। জান্নাতের মধ্যে নিরাপদে ঢুকো। আল্লাহর বান্দারা জান্নাতের এত সুন্দর নিয়ামত, এত সুন্দর নিয়ামত বান্দা দেখিয়া ঢোকার পরে পরেই বান্দার জবান থেকে বের হয়ে আসবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহর বান্দা বলবে, হে মালিক, এত সুন্দর জান্নাত আল্লাহ তুমি দিলা। সাদাকানা ওয়া'দাহু, আল্লাহ তার ওয়াদা সত্যায়ন করেছে। আল্লাহ যে বলেছে আমি আল্লাহ সুন্দর জান্নাত দেব, আমি পেয়ে গেছি। এমন জান্নাত পেয়ে গেছি। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, জান্নাতের যে জায়গায় ইচ্ছা সে জায়গায় আমি ঘুরতে পারি। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, জান্নাতে বান্দা ঢোকার পরে সর্বপ্রথম ঘোষণা আসবে, ইন্নালাকুম আন তাহইয়াউ আবাদান। আল্লাহর বান্দা, ফালা তামুতু আবাদা, ইন্নালাকুম আন তাহইয়ু, বান্দা এখন থেকে তুমি সারা জীবনের জন্য তোমার আর কোন মরণ হবে না। মরণকে আমার আল্লাহ সব জান্নাতি আর জাহান্নামী বান্দা সবার সামনে আনিয়া আল্লাহ তাআলা মওত নামক একটা প্রাণীকে হাজির করবেন। সমস্ত বান্দারা দেখিয়া চিনবেন
এটাই তো আমার সেই মরণ, যেই মরণের সম্মুখীন আমি হয়েছিলাম। সবাই মরণকে চিনবে। আল্লাহ ডাক দিয়া বলবে, রে দুনিয়ার মানুষের দল, ও মুমিন বান্দা, দেখো এই মরণকে আমি আল্লাহ জবে করে ফেলতেছি, আর কোনদিন মরণ হবে না। আল্লাহ মরণকে সবার সামনে জবে করে দিবে। সবার সামনে মরণটা জবে করে দেওয়ার পরে জান্নাতি বান্দারা এত আনন্দিত হবে, যদি আবার মরণ থাকতো আনন্দে মারা যাইতো। সুবহানাল্লাহ কয়। অনেক সময় আনন্দে মারা যায় না, কথা কয়। এরে আল্লাহর বান্দা যুবক, কারণ আর মরণ হবে না। চিন্তা করেন বাবা, ওই সময় জাহান্নামী বান্দাদের এত কষ্ট হবে রে ভাই, ওরা এত কষ্ট পাবে, এত জোরে চিৎকার করবে। যদি আবার মরণ থাকতো তাহলে বান্দা কষ্টের চিৎকারে মারা যাইতো, কিন্তু আর মরণ নাই, শুধু কষ্ট আর কষ্ট। মুমিন বান্দা এখন থেকে আনন্দ শুরু হয়ে গেল। দুনিয়াতে তো মরণের ভয় ছিল, কিন্তু আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার পরে আর মরণের ভয় নাই। একবার তোমার জানটা চলে যাবে, চক্ষুটা বন্ধ হতে দেরি, আজীবনের জান্নাতের দরজা খুলতে দেরি না।